আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা গিয়েছিলাম সিলেট জাফলং। আর জাফলং এ আমরা কি কি দেখলাম আমাদের সাথে থাকবেন। আমরা সবকিছু ইনশাল্লাহ একে একে দেখাবো। আমরা ইতিমধ্যেই জাফলং এর রাস্তা দিয়ে আমরা জাফলং এর দিকে এগিয়ে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডারের সুন্দর পাহাড়। আর ওই পাহাড়ের চার দিয়ে আমরা খুব কাছ দিয়ে আমরা যাচ্ছি জাফলং এর উদ্দেশ্যে। আর জাফলং গিয়ে আমরা এই পাহাড়ের খুব কাছাকাছি গিয়েছিলাম। আমাদের সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। খুব সুন্দর একটা মনোমুগ্ধকর একটি জায়গা। কারণ জাফলং আসলে খুব ভালো লাগার মতো একটি জায়গা। আর এই যে আমরা চলে আসি জাফলং এর সেই নদীর কিনারে, প্রায় ইন্ডিয়ার বর্ডারের কাছে। ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট যে বাড়িগুলা, দেখা যাচ্ছে কবুতরের কোপের মতো। আসলে এটা একটা মোটামুটি একটা শহরের মতোই। আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ওই জাফলং এর নদীর কাছে। আমাদের কাছে এক ভাই আসলো প্রায় যে করার জন্য, যে আমরা নৌকা দিয়ে ঘুরবো কিনা। আবিদ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আবার চলে আসতেছে। আমরা একটু দাঁড়াইছি, আমাদের সাথে অনেকেই গেছে, তাদেরকে নিয়ে আমরা আবারও সামনের দিকে ইনশাল্লাহ রওনা করব। এই যে দেখা যাচ্ছে ইনশাল্লাহ যে নীলাচল যে পাহাড় আমরা বলি, তো ওই পাহাড়ের কাছ দিয়ে বয়ে গেছে নদী। আর ওই নদীর উপরিভাগেই মেঘালয় রাজ্যের একাংশ দেখা যাচ্ছে। আপনারা দেখতেছেন খুব উঁচু পাহাড়। আর এই উঁচু পাহাড়ের মধ্যেই অনেক মানুষের বসবাস। আমরা যাচ্ছি নদীর কাছাকাছি, খুবই নদীর কাছে গিয়ে দেখবো আমরা ওই যে পাথরের নদীগুলা। আসলে খুব মজা হয়েছে, আসলে বলার মতো না। আমরা আসলে আমার জীবনে সিলেট প্রথমবার যাওয়া। সিলেটে যাওয়ার পর এই প্রথমবার আসলে ভ্রমণে ভালোই লাগলো। এই যে দেখা যাচ্ছে একটা মৃত প্রায় ঝর্ণা। বর্ষাকালে এই ঝর্ণাটা একটু থাকে, ঝর্ণা দিয়ে পানি প্রবাহিত হয়। আমরা বর্তমানে জাফলং নদীর মধ্যে আছি। এই জাফলং এর মধ্যে আবার একটা ঝুলন্ত সেতু আছে, যে হুজুররা ওইখানে অনেক বাইরে আসছেন। এই যে পাহাড়, প্রায় পাথরের পাহাড় বললেই চলে। এই যে ঝর্ণাটা, এই ঝর্ণা দিয়ে পানি আসলে প্রবাহিত হয়। আমরা এই নদীর মধ্যে দাঁড়িয়ে আছি এখন। নদীর মধ্যে নৌকা সারি সারি বাঁধা আছে। আসলে পানিটা খুব ঠান্ডা। যখন জুতা খুলে পানির মধ্যে নামলাম, আসলে কলিজাটা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা। আর আমার পাহাড়ের উপর থেকে যখন জাফলং পুরা নীলাচল পাহাড়টা আমরা দেখতে থাকলাম, আসলে মনটা ভরে গেল। আসলে যারা যারা সিলেট জাফলং যাবেন, আসলে আল্লাহ তাআলার কুদরতি নিদর্শন দেখে মনটা ভরে যায়। সকলের কাছে